মহাপ্রভু নবদ্বীপে যে সমস্ত লীলা করেছিলেন, নবদ্বীপে থাকাকালীন অবস্থায়, তার মধ্যে আরো একটি অন্যতম লীলা ছিল যে মহাপ্রভু কীর্তন করছেন, নৃত্য করছেন, এমন সময় শিবাস পণ্ডিতের পুত্র মারা গিয়েছিল। মহাপ্রভু সেই মৃত পুত্রকে জীবিত করে দিয়েছিলেন। কর্তুম অকর্তুম সব করতে পারেন ভগবান। এই জন্য ভগবানের কোন লীলাতে দোষ দেখলে হবে না, দোষরূপ দৃষ্টিতে দেখতেও নেই এবং সেটা নিয়ে সমালোচনাও করতে নেই। কেননা তেজীয়সাং ন দোষায়, যার তেজ আছে তার কোনো দোষ নেই। কর্তুম অকর্তুম সব করতে পারে। আসুন সেই লীলাটা চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যলীলার 25 অধ্যায়ে আলোচনা করে গিয়েছেন ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়। একদিন নাচে প্রভু শ্রীবাসের মন্দিরে, সুখেতে শ্রীবাস পণ্ডিত নিজে কীর্তন করে চলছে। পুত্র বেশ কয়েকদিন ধরে অসুস্থ। পুত্র অসুস্থ থাকা সত্ত্বেও কীর্তন কিন্তু বন্ধ নেই। আমরা অনেক সময় কি করি, কেউ যদি অসুস্থ থাকে, হাল্লা গুল্লা করিও না, কথাবার্তা জুড়ে বলিও না। অসুস্থ মানুষের বিরক্ত লাগবে, অসুস্থ মানুষের সুখের জন্য, শান্তির জন্য আমরা সব বন্ধ করে দিই। কিন্তু দেখেন এখানে উল্টো, এখানে হলো মহাপ্রভুর সুখ। নিজের সুখ দেখেন নাই শ্রীবাস পণ্ডিত, দেখেছেন মহাপ্রভুর সুখ। মহাপ্রভু আমার এখানে কীর্তন করলে আনন্দ পান, সুখ পান, সুখী হন। অতএব কীর্তন চলো, কীর্তন চলো। একদিন নাচে প্রভু শ্রীবাস মন্দিরে, সুখেতে শ্রীবাস পণ্ডিত কীর্তন করে, দৈবে ব্যাধি যোগে মরে শ্রীবাসের নন্দন, পরলোক হইল দেখি কান্দে নারীগণ। মহাপ্রভু কীর্তন করতেছেন, নৃত্য করতেছেন, আর ওদিকে শ্রীবাসের পুত্র মারা গিয়েছে। পুত্রের নাম কি দেখবো জানে কি নাম দিয়েছে। শ্রীবাসের পুত্র মারা গিয়েছে, ব্যাধির কারণে মারা গেল। কেউ জানেন না, ঘরের ভিতরে কান্না চলছে। আনন্দে করেন নিত্য শ্রী সচির নন্দন, আচম্বিতে শ্রীবাসের গৃহেতে উঠিল ক্রুন্দন। কান্নার সুরটা ধীরে ধীরে বাড়তে শুরু হয়েছে। যেখানে কীর্তন হচ্ছে, কীর্তনের ধ্বনি ভেদ করে কান্নার সুর ঢুকে যাচ্ছে। বুঝতে পেরেছেন? শ্রীবাসের কানে গিয়েছে। কীর্তনের মধ্যে কান্না করে কি দৌড়ে গিয়েছেন ঘরের ভিতরে। ঘরের ভিতরে গিয়ে দেখেন ছেলে মারা গিয়েছে। এই জন্য সবাই কাঁদছেন, চুপ 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 চুপ, কেউ কান্না করবে না। তোমাদের কান্না শুনলে পরে মহাপ্রভুর কীর্তন বন্ধ হয়ে যাবে, মহাপ্রভুর নৃত্য বন্ধ হয়ে যাবে, মহাপ্রভুর সুখেতে ব্যাঘাত ঘটবে। ভগবানকে সুখ দেওয়াই হলো আমাদের কর্তব্য। ভগবানকে সুখ দেওয়াই আমাদের কর্তব্য, বুঝেছ? অতএব কেউ কান্না করিও না। কান্না করতে আস্তে আস্তে কান্দো, মনে মনে কান্দো। আর কান্না করে কি লাভ? যে ছেলে মরে গেছে, কান্না করলে কি সে ফিরে আসবে? তাকে বাঁচাতে পারবা? তাহলে কান্না করে তো লাভ নেই, কান্না করে কোনো লাভ নেই। তার যতদিন পরমায়ু ছিল ততদিন সে আছে, তার পরমায়ু শেষ, সে চলে গেছে, তাকে তো আটকে রাখা যাবে না। শুধু শুধু কেন কান্না করছে, হায় হায় কেন করতেছ? বরং হায় হায় না করে হরি হরি করো, তবে তার লাভ হইবে। একজন মৃত ব্যক্তির পাশে বসেও যদি কেউ হরিনাম কীর্তন করে, তথাপিও তার লাভ আছে, তথাপিও লাভ আছে। অতএব খবরদার কেউ কান্না করবা না। যদি আমি আবার কান্না শুনি,
মহাপ্রভু নিত্য বন্ধ হয়, কীর্তন বন্ধ হয়, আমি গঙ্গাতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। প্রতিজ্ঞা শিবাস পণ্ডিত। গঙ্গাতে প্রবেশ করে আমি দেহ ত্যাগ করব, খবরদার কেউ কানবা না। স্থির করলে আবার চলে গেলেন কীর্তনে। শুরু হলো কি নিত্য কীর্তন। মহাপ্রভু নৃত্য করছেন, কীর্তন করছেন, কিন্তু কানাকানি শুরু হয়ে গেছে। এই সুভাষের পণ্ডিতের ছেলে মরে গেছে, কানাকানি শুরু হয়ে গেছে। বুঝলেন? আপনি আমি হলে কি করতাম? এবার কিসের ভগবান? আমার বাড়িতে মহাপ্রভু কীর্তন করতে আমার ছেলে মরে গেল, আমরা উল্টা দুষতাম। এই জগতে 99% জন লোকে তাই করে। তোমরা কৃষ্ণ ভজন করো, তোমাদের এত দুঃখ কেন, তোমাদের রূপ কেন, তোমার অমুকের এই হয় কেন, তোমার অমুকের এই কেন? এরকম কুসংস্কার, পরিহাস, উপহাস লোকে করে। আমি কি জ্বর ভালো হওয়ার জন্য কৃষ্ণ ভজন করতেছি? আমি কি রূপ থেকে মুক্ত হওয়ার জন্য কৃষ্ণ ভজন করি? কোন ভক্ত কোনোদিনও ভগবানের কাছে চায় না যে আমার জ্বরটা ভালো করে দাও, আমার পেটে ব্যথাটা ভালো করে দাও, আমার বাড়িটা 3 তলা করে দাও। যারা ভক্ত তারা ভগবানের কাছে প্রেম ভক্তি ছাড়া আর কিচ্ছু চায় না, কিচ্ছু চায় না, প্রেম ভক্তি ছাড়া। শিবাস পণ্ডিত কিচ্ছু চাচ্ছেন না। আস্তে আস্তে সব দিকে কথা ছড়াছড়ি হয়ে যাচ্ছে, কানাকানি হয়ে যাচ্ছে। সবে স্থির হইলেন শিবাসের বচনে, চলিলেন শিবাস প্রভুর সংকীর্তনে। পরমানন্দে সংকীর্তন করেন শ্রীবাস, পুনর্বারে তারও বিশেষ উল্লাস। ছেলে মারা গেছে বলে বিন্দু মাত্র কাঁদছেন না, বরং আরো আনন্দে নৃত্য করতেছেন। কিসের আনন্দ? আপনার আমার কেউ মারা গেলে তো আমরা কাঁদতে কাঁদতে একেবারে অজ্ঞান হয়ে যাই, আর ওনার ছেলে মারা গিয়েছে, উনি আর আনন্দে কীর্তন করছে, নৃত্য করছে। কিসের আনন্দ? আমার ছেলে মহাপ্রভুর মুখে হরিনাম শুনে শুনে মারা গিয়েছে, অতএব তার তো সদ্গতি হবেই হবেই হবে। সেই আনন্দে তিনি আনন্দিত, সেই আনন্দে আনন্দিত। তাই পুনর্বারে আনন্দ উল্লাস মহাপ্রভুর সঙ্গে নাম সংকীর্তন করতেছেন। কিন্তু কানাকানি শুরু হয়ে গেছে। যারা কীর্তনিয়া ছিলেন, আসিছেন, কানাকানি শুরু হয়ে গেছে। এই শিবাসের ছেলে মারা গিয়েছে তো অসুস, এখানে কীর্তন করে কি মনে করে? হ্যাঁ, এখন তো গঙ্গা স্নান করে বাড়ি যেতে হবে, ঘরে যেতে হবে। কানাকানি শুরু হয়ে গেছে একজন আরেকজনে। তো কানাকানি করতে গেলে কি হয়? তাল ভঙ্গ হয়ে যায়, কীর্তনের সুর ঠিক থাকে না, রসবাস হয়ে যায়। কেউ বলে হরে কৃষ্ণ, কেউ বলে হরে রাম, কেউ বলে হরে হরে, ঠিক না? কথা বলতে বলতে কথার ফাঁকে কীর্তন ধরতে গেলেই তো গন্ডগোল হবে। কথা বলে বলে বাজনা বাজাইতে গেলেই তো বাজনা, সোম তাল কিছু ঠিক থাকবে না। পাক কোথাকার বাড়ি কোথায় মারবে তার তো ঠিক নেই। শুরু হয়ে গেছে। ধীরে ধীরে মহাপ্রভুর কীর্তনে আনন্দের সুখ নষ্ট হয়ে গেল। তাল ভঙ্গ রসাবাস, এতে মহাপ্রভুর না হয় উল্লাস। এই জন্য কীর্তনের মধ্যে তাল ভঙ্গ করতে যাবেন না, কীর্তনের মধ্যে কখনো রসাবাস করতে যাবেন না। আপনার আমার চোখ নাই বলে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু যেখানে মহাপ্রভুর কথা হয় সেখানে মহাপ্রভু আসেন, যেখানে মহাপ্রভুর কীর্তন হয় সেখানে মহাপ্রভু নৃত্য করেন। আমাদের চোখ নাই বলে আমরা দেখতে পাই। হ্যাঁ, চর্মচক্ষু তো দেখাও যায় না। দিব্য চক্ষু যার হয় তিনি একমাত্র দর্শন করতে পারেন। যাই হোক, এবার কীর্তন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, মহাপ্রভু তো সর্বজ্ঞ, অর্থাৎ সবকিছু জানেন, তাকে সর্বজ্ঞ বলা হয়। সর্বজ্ঞ চূড়ামণি শ্রী গৌর সুন্দর, সবকিছু জেনে শুনে বুঝেও আবার জিজ্ঞেস করেন ভক্তের মুখ থেকে শোনার জন্য। জিজ্ঞাসে প্রভু সর্বজনের অন্তর, প্রভুকে আজি মোর চিত্ত কেমন হইল, কোন দুঃখ হইয়াছে কি শিবাসের ঘরে?
শিবাসের ঘরে কোনো দুঃখ হয়েছে নাকি? আমার এখন আনন্দ আসছে না, সুখ আসছে না, নৃত্য করতে পারছি না, কেন রে, কি হয়েছে? তখন মহান্তগণ মহাপ্রভুকে প্রণাম করে বলছেন, 7.5 ঘন্টা হয়ে গেছে শিবাসের ছেলে মারা গিয়েছে। বুঝলে? তাহলে মহাপ্রভুর নৃত্য গীতটা কিভাবে ছিল? 7.5 ঘন্টা হয়ে গেছে শিবাসের ছেলে মারা গিয়েছে। কীর্তন আরো আগের থেকে আরম্ভ হয়েছিল, না হলে 8 ঘন্টা, 8 ঘন্টা হলে 2 প্রহর, বেশি 3 ঘন্টায় 1 প্রহর, 3 ঘন্টায় তো 1 প্রহর, 3 দুগুণী 6, 3 9, প্রায় 3 প্রহর কীর্তন, 3 প্রহর উদ্দণ্ড নৃত্য, উদ্দণ্ড কীর্তন মহাপ্রভু। এবার গিয়ে শৈতুল্য হয়, শিবাসের পুত্র মারা গেছে, তো তোমরা কেউ আমাকে জানাইলা না কেন? প্রভু, যাতে তোমার আনন্দ নষ্ট না হয়, যাতে তোমার সুখ নষ্ট না হয়, তোমার আনন্দ ভয়ে ভঙ্গ ভয়ে শিবাস কাহারে না এই কথা করিলা প্রকাশ, যাতে তোমার আনন্দেতে কোনো বাধা বিঘ্ন না হয়, এই জন্য শিবাস পণ্ডিত কাউকে কোনো কিছু বলেন নাই, কথাটাকে গোপন রেখে দিয়েছেন। পরলোক কত হইয়া গেছে 2.5 প্রহর, 7.5 ঘন্টা, পরলোক গত হইয়াছে 2.5 প্রহর। এবে আজ্ঞা দেহ কার্য করি যে সত্য, আর তো বাসি মরা রাখার দরকার নেই, আদেশ করুন, নিয়ে তাকে গঙ্গার ঘাটে জ্বালিয়ে দেই। মহাপ্রভুর কাছ থেকে আদেশ নিয়েছে। শুনিয়া শিবাসে অতি অদ্ভুত কথন, গোবিন্দ 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 প্রভু করণ। বড় আশ্চর্য কথা, যার ছেলে মরে গেছে সে আমার সুখের জন্য সে একটুকু কান্না করল না। বাহ, সত্যি। মৃত শিশু পতি প্রভু বলেন বচন, এই শিশু, তুমি শিবাসের ঘর ছেড়ে চলে যাচ্ছ কেন? এমন জায়গা পাবে আর কোথায়? বিশ্বের মধ্যে, বিশ্বের মধ্যে এমন জায়গা কোথায় আছে শিবাস পণ্ডিতের ঘরের মতন? তাহলে সেই ঘর ত্যাগ করে তুমি কেন চলে যাচ্ছ? মহাপ্রভু বলছে, জীবাত্মা এসে আমার শরীরে ঢুকে গেছে, মরা পুত্রের শরীরে জীবাত্মা ঢুকে গেছে। আমরা একজন মানুষ মারা যাওয়ার পর 13 দিন পর্যন্ত জীবাত্মা আমরা বাড়ি চতুর্দিকে ঘুরাই, মানে দাহ সংস্কার করে দিল, শরীর পুরাইয়ে দিল। আর যাদের শরীর পুরায় না তাদের তো ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, ঘুরতে থাকে, বুঝেছে? সুযোগ পেলে আবার ঢুকে যাবে শরীর। শিশু তখন উঠে দাঁড়িয়ে গেল, মৃত পুত্র 2 হাত জোর করে মহাপ্রভুকে প্রণাম করল। শিশু বললে, এই দেহ কতেক দিবস নির্বন্ধ আছিল, ভঞ্জিলাম সেই সব। হে প্রভু, আমি যতদিনের পরমায়ু নিয়ে এসেছি, এই দেহের মধ্যে যতদিন আমার থাকার কথা ছিল আমি ততদিনই এই দেহের মধ্যে ছিলাম, এর উপরে থাকতে পারবো না, কেউ পারবে না। এই যে নবদ্বার রূপী দেহ পুরী, এটাকে একটা দুর্গ বলা হয়েছে, পুরী বলা হয়েছে, 9টা দ্বার যুক্ত একটা পুরী। এই পুরীর ভিতরে থাকার একটা নির্দিষ্ট সময় আছে। রিটার্ন টিকেট করে আমরা এসেছি দুনিয়ায়, সময় হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। কিন্তু কে যে কখন যাব তা জানি না। এই জন্য যাওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। কিরকম প্রস্তুত? গলায় তুলসীর মালা, কণ্ঠে ঊর্ধ্বপুণ্ড তিলক কপালে, এটা হলো যাওয়ার প্রস্তুতি। এটা যাওয়ার প্রস্তুতি। যতক্ষণ আপনার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, গলায় তুলসীর মালা আছে, যমদূত আপনার কাছে আসবে না। আপনি যত বড়ই পাপী হন, যত বড়ই অপবিত্র হন, যত বড়ই কুসংস্কার যুক্ত হন না কেন,
বুঝবে না। কারণ যম মহারাজের নিষেধ আছে, যার গলায় তুলসীর মালা দেবে, যার কপালে তিলক দেবে, যার মুখে হরিনাম, যে একাদশী আদি ব্রত করে, যে তীর্থ ভ্রমণ করে, খবরদার তারা যত বড়ই পাপী হোক না কেন, তোমরা কিন্তু তাদেরকে আনবা না। তাদেরকে বিষ্ণুদূত নিয়ে যাবে, ভগবান বিষ্ণু তাদের বিচার করবে। তারা যে বিষ্ণুজন, এই জন্য বিষ্ণু তাদের বিচার করবেন। আমার বিচার করার কোনো ক্ষমতা নাই। এই জন্য মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। আসো, যখন খুশি তখন নিয়ে যাও, আমি তৈরি আছি যাওয়ার জন্য। কিন্তু তৈরি যারা নয় তারাই পস্তাইতে হয় তাদেরকে। যেমন মনে করেন ভরত মহারাজ, হরির ভজন করতে গিয়ে হরিণের ভজন শুরু হয়ে গেছে। আরে হরিণটাকে ঘরে রেখে আসলাম, দরজাটা ভালো করে বন্ধ করে আসি নাই, যদি বেরিয়ে যায় তো বাঘ সিংহে খেয়ে ফেলে দিবে। ওই চিন্তা করছেন, এমন সময় মৃত্যুকে বলে আসে, যমস্য করুণা নাস্তি ধর্মস্য তরিতাগতি। যমের কোনো মায়া দয়া নাই। আর আগের থেকে আপনাকে অ্যালার্ম দিয়ে রাখবে না, বলে আমি কিন্তু আসতেছি, তৈরি হয়ে থাক। আসবে, ধরবে, নিয়ে চলে যাবে। তখন যদি বলেন একটু দাঁড়ান, আমি একটু তিলক করে নেই, সময় দিবে না। আমার মালাটা ছিঁড়ে গেছে, একটু মালাটা একটু গলায় আবার পরে নেই, সময় হয়ে গেছে। আমাদের এক একজনের মালা ছিঁড়ে গেলে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 15 দিন 1 মাস আর মালা গলায় উঠেই না। কেন রে? মালা কই রে? মালা ছিঁড়ে গেছে। গীতার সময় নেই, সময় বলেছেন ওই পরে থাক। এই অবস্থায় মারা গেলে কি করতে হবে? এখানে দেখেন কি বলছে, নির্বন্ধ গুছিল আর রহিতে না পারি। এই দেহের মধ্যে যতদিন থাকার কথা ছিল এতদিন ছিলাম, আর আমি থাকতে পারি না। এবে চলিলাম আর অন্য পুরী, নির্ধারিত পুরী আছে। এই দেহ ত্যাগ করার পরে আমাকে কোথায় যেতে হবে লেখা হয়ে যাচ্ছে, আমার কর্ম। আমি এই জগতে যা কর্ম করতেছি, কর্ম অনুসারে আমার তৈরি হয়ে যাচ্ছে। যে যেমন কর্ম করবেন তার সেই রকম বাড়িঘর সেখানে তৈরি হয়ে যাচ্ছে। এখান থেকে গিয়ে তো ওখানে থাকবেন, ওখানের ফল ভোগ করার পরে আবার এখানে আসবেন। এই তো আসা যাওয়া, ভবে আসা যাওয়া যে যন্ত্রণা, জানলে ভবে আর আসতাম না। কিন্তু আসা যাওয়া নিবারণ করতে গেলে হরিভজন করতে হবে। হরিভজন না করলে এই পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী মাতৃ জঠরে শয়নম, এটা নিবারণ করা যাবে না। এই ভবরোগ নিবারণের একমাত্র ঔষধই হলো হরিনাম, হরিভজন, হরিপ্রসাদ গ্রহণ। এর দ্বারা বড় ঔষধ আর কিছু নেই। তাই ছেলেটা আজকে বুঝাচ্ছেন সবাইকে, মহাপ্রভু এই জন্য তাকে ডেকে এনেছেন যে মরার মুখে শুনে বুঝো। নির্বন্ধ গুছিল আর রহিতে না পারি, অতএব চলিলাম আমি অন্য পুরী, অন্য জায়গায় আমি চলে যাচ্ছি। তুমি চলে যাচ্ছ দেখে যে তোমার মা কাঁদতেছে, তোমার বাবা কাঁদতেছে, তোমার কাকা কাঁদতেছে, জেঠা কাঁদতেছে, শুনতে পাচ্ছ না? হ্যাঁ। তখন শিশু বলে, কে কার বাপ প্রভু, কে কার নন্দন, সবই আমার কর্ম করেছি ভুঞ্জন। এই জগতে কেউ কারো মা নয়, কেউ কারো বাপ নয়, সব তো মায়ার খেলা। মায়া, মা মানেই না, যেটা নাই সেটাকে আমরা তাই মনে করি, বুঝেছেন? অথচ মায়ার খেলা। আমি যে উনার নন্দন হয়ে, তিনি কতবার আমার নন্দন হয়েছে তার কি ঠিক আছে? তাই বলছেন, কে কার বাপ, কে কার মা প্রভু, কে কার নন্দন, সবই আপন কর্ম জীব করে হে ভুঞ্জন। প্রত্যেকটি মানুষ আমরা প্রারব্ধ কর্ম ভোগ করতেছি। প্রারব্ধ কর্ম ভোগ করতে এসে আরো কিছু নতুন প্রারব্ধ তৈরি করে নিচ্ছি, আবার সেই প্রারব্ধ ভোগ করার জন্য আসতে হবে। এই জন্য জড় ভরত কোনো কর্ম করতে যেতেন না, প্রারব্ধ কর্ম আর সৃষ্টি করবো না। রাস্তা বাই হাঁটতে গেলেও যাতে পায়ের নিচে পরে পিপিলিকা মারা না যায়,
পিপিলিকা মরলে আবার প্রারব্ধ কর্ম হবে, আবার সেই ফল ভোগ করার জন্য আসতে হবে। বড় সাবধানে চলতেন, খেতেন, ঘুমাতেন। শুধু খালি মনুষ্য জন্মে নয়, পশু জন্ম তাই করেছিলেন। হরিণ জন্ম যখন ভরতের হয়েছিল তখনও তিনি জাতিস্মর ছিলেন। ভজন সাধনের শক্তি প্রভাবে জাতিস্মর হয়ে গেছিলেন। তাই গাছ থেকে পেড়ে পাতা খেতেন না, গাছ থেকে পেড়ে ফল খেতেন না, ঘাস ছিঁড়ে ছিঁড়ে খেতেন না। অপরাধ হয়নি, পাপ হইবে। তাহলে জীবন ধারণ করবো কেমন করে? সাধুদের আশ্রমে আশ্রমে। সাধুরা খাওয়ার পরে যে উচ্ছিষ্ট ফেলবে সেটা খেয়ে বেঁচে থাকবে। হরিণের সন্তান হওয়া সত্ত্বেও হরিণ শিশুর সঙ্গে খেলাধুলা করতেন না। যেখানে গীতা পাঠ হয়, ভাগবত পাঠ হয়, ওখানে কি বসে বসে শুনতেন। সাধুরা খাওয়া দাওয়ার পরে আগের দিনে তো কলা পাতায় খেত, ফেলে দিল, ওই কলা পাতার সঙ্গে যা প্রসাদ আছে সব খেয়ে নিত, বাস পেট ভরে গেল। বেঁচে থাকার জন্যই তো খাওয়া, দেহ ধারণের জন্যই তো খাওয়া, একটা খেলেই হলো, পেট ভরা দিয়ে তো মতলব। যা পাওয়া যায় যথা লাভেন সন্তুষ্ট, যেটা পেলেন সেটাই খেলেন। কিন্তু আমাদের বায়না আছে, আমরা ওটা খাবো না, সেটা খাবো না, ওটা না হলে আমি খাবোই না, আসে না? কিছু কিছু মানুষের এরকম বায়না ধরে, বায়না বায়না ধরে লাভ হবে না, জমাছে পাছে। সুতরাং যা পাইবে তাহাই উদর পূরণ করে নাও। এবার কি বললেন? যতদিন ভাগ্য ছিল শ্রীবাসের ঘরে, আছিলাম এবে আমি চলিলাম অন্যপুরে। আমার কপালে যতদিন ছিল লেখা, আমার ভাগ্যে যতদিন ছিল, এতদিন শ্রীবাস পণ্ডিতের ঘরে ছিলাম। প্রভু আপনার মুখে হরিনাম শ্রবণ করেছি, আপনার নিত্য কীর্তন দর্শন করেছি, কিন্তু আর তো থাকতে পারি না। তাই এই দেহ ছেড়ে আমি চলে যেতে বাধ্য হচ্ছি অন্য পুরীতে। হে প্রভু, তোমার চরণে প্রণাম, তোমার সমস্ত পার্শ্বদের চরণে প্রণাম। জয় জয় শ্রী গুরুদাই গৌর হরি 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 হরি। দেখেছেন, মৃত পুত্র দেহের মধ্যে প্রাণ এসেছে। সপার্ষদে তোমার চরণে নমস্কার, অপরাধ না লইয়া কিছু বিদায় আমার। কি সুন্দর, দেখেছেন? মহাপ্রভু সমস্ত পরিকর আদি সবার চরণে প্রণাম দিয়ে বলছেন, আমি আর থাকতে পাচ্ছি না, চলে যাচ্ছি, আমার অপরাধ নিও না। চিন্তা করে দেখেন তো। ছেলের নাম কি বাবা? এখানে দেন নাই তো। এত বলি নীরব হইলা শিশু কায়। শরীর আবার পড়ে গেল, আর কোনো কথা নাই। এত বলি নীরব হইল শিশু কায়, এই মতো অপূর্ব লীলা করেন শ্রী গৌরাঙ্গ। ভগবানের লীলা বুঝা বড় ভার। দেখেছেন কি অপূর্ব লীলা করলেন মহাপ্রভু। ঠিক তেমনি ভাবে মহাপ্রভু পার্শ্বদের মধ্যে শক্তি আছে। যে শ্রীবাস পণ্ডিত, তিনি তো নারদ মুনি। এই এখন দেখো চলো। ভাগবতে লেখা আছে যে চিত্রকেতু নামে এক রাজা ছিলেন, যিনি 1 কোটি বিবাহ করেছিলেন সন্তান লাভের জন্য, তথাপিও সন্তান হয় নাই। একে বলে কপাল। একটা বিয়ে করলেন হচ্ছে না, এটা বন্ধা নারী, আরেকটা বিয়ে করি। ওটা বিয়ে করলে হচ্ছে না, এটাও বন্ধ, আরেকটা বিয়ে করি। এই করতে করতে 1 কোটি বিবাহ, তারপরেও সন্তান হলো না। একদিন দেবশ্রী নারদ তুম্বরা ঋষি এসে উপস্থিত হয়েছেন তাকে আত্মতত্ত্ব জ্ঞান দানের জন্য। বলে আর বিয়ের করার দরকার নেই, হরিভজন কর। হরিভজন করে যদি তুমি নিজের আত্মাকে নিজে উদ্ধার করতে পারো, তাহলে ছেলে ভাতের পিণ্ডি দেওয়ার দরকার হবে না। ছেলে তোমার গয়াতে গিয়ে শ্রাদ্ধ করবে, বাড়িতে শ্রাদ্ধ করবে, ভাতের পিণ্ডি দিয়ে তোমার উদ্ধার করবে। ছেলে কখনো পিণ্ডি দিয়ে পিতাকে উদ্ধার করতে পারে না।
ছেলে পুং নামক নরক থেকে উদ্ধার করতে পারে। এই জন্য পুত্রের এতটাই ক্ষমতা, পুত্র পুং নামক নরক থেকে উদ্ধার করতে পারে, কিন্তু জন্ম মৃত্যুর হাত থেকে উদ্ধার করতে পারবে না। তোমাকে জন্ম মৃত্যুর হাত থেকে উদ্ধার করতে হলে তোমাকে নিজে ভজন করতে হবে। মাথায় ঢুকলো না ওইসব কথা? আরে আপনারা তো ত্রিকালদর্শী, আপনারা ইচ্ছা করলে তো আমাকে একটা পুত্র দিতে পারেন। আমার এত বড় রাজ্য, এত বৈভব কে দেখবে? বংশ পরম্পরা অনুসারে যদি বংশের কেউ না থাকে, জল পিণ্ডির অভাবে আমার পিতৃপুরুষরা নরকে যাইবে, দুঃখ পাইবে। বুঝলেন? একটা পুত্র সন্তান দিন। তখন নারদ মুনি তুম্বর ঋষি দিয়েছিলেন এই ফল, যজ্ঞ করো, যজ্ঞের চরু খাওয়াও, স্ত্রী চরু খেলেন, হলো। সেই চরু খেয়ে সন্তান হয়েছিল, কিন্তু সন্তান 10 বছর বয়স হতে না হতেই মারা গেল। মারা গেল সন্তান। সন্তানের দুঃখে কানতে কানতে রাজা অন্ধ হয়ে গেছেন। পুত্র সুখ কত বড় দেখেছেন? অন্ধ হয়ে গেছে, হা পুত্র কানতে কানতে। 1 কোটি বিয়ে করে যদি পুত্র মারা যায়, এবার আবার নারদ মুনি আসলে বলি, এইবার তার আত্মতত্ত্ব জ্ঞান দিতে হবে। তখনও সে পুত্র তত্ত্বই চায়। আপনারা ইচ্ছা করলে তো আমার ছেলেকে জীবিত করতে পারেন। হ্যাঁ পারি, আমার ছেলেকে জীবিত করে দাও। নারদ মুনি ডাকলেন, জীবাত্মা এসে ঢুকে গেল শরীরের ভিতরে, প্রবেশ হয়ে গেল। এইভাবে সেও কথা বলেছিল, কথাটা বলে দিয়ে আবার চলে গেল। দেখেন, ভগবানের যেমন শক্তি, ভগবানের ভক্তের মধ্যেও শক্তি আছে। নারদ মুনিও নিয়ে চলে আসছিলেন জীবাত্মাকে ডেকে এনে দেহের মধ্যে ঢুকিয়ে তাকে দিয়ে কথা বলিয়ে ছেড়েছেন। আসলে তো নারদ মুনি ভগবানেরই অবতার। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে প্রথম স্কন্ধে 3য় অধ্যায়ে 24টি অবতারের কথা বলা আছে। তার মধ্যে নারদ ভগবানেরই এক অবতার, ভগবানই নারদ রূপে এসেছেন। আর সেই নারদ পণ্ডিত শ্রীবাস পণ্ডিত রূপে এসেছেন। বুঝতে পেরেছি? আজ তাহলে সেই শ্রীবাস পণ্ডিতের গৃহে এই হয়েছে। অতএব নীরব হইল শিশুর কায়, এই মতো অপূর্ব লীলা করেন শ্রী গৌরাঙ্গ রায়। মহাপ্রভু লীলা বুঝা বড়। মৃত পুত্রের মুখে শুনিয়া অপূর্ব কথন, আনন্দে ভাসে সর্বভক্তগণ। কত বড় জ্ঞানের কথা বলে গেল, কত বড় বিবেকের কথা বলে গেল আমাদেরকে। প্রভু বলেন, শুনো শুনো শ্রীবাস পণ্ডিত, তোমরা সকলে জানো সংসারের এই রীত। এটা তো নীতি আছে, জন্মস্যহি ধ্রুবম মৃতম। যে মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করেছে তাকে মরতেই হবে। আজ হোক আর কাল হোক, আর 100 বছর পরে হোক, 500 বছর পরে হোক, 1000 বছর পরে হোক, কোটি বছর পরে হোক, মরতে হবে। হ্যাঁ, মরতেই হবে। এটা তো রীতি, এটাই নীতি, এটাই সংসারের চল। কেদো না শিবাস, হে মালিনী মা, কেদো না। তোমার 1 পুত্র মারা গেল, আজকে থেকে তুমি 2 পুত্র পেলে। আমি আর নিতাই তোমার 2 পুত্র। মহাপ্রভু বলে দিলেন। অর্থাৎ যার যেখানে যে বস্তুর অভাব, সেখানে ভগবানকে বসিয়ে দাও। যার ছেলে নাই, গোপাল তুমি আমার ছেলে। যার মেয়ে নাই, রাধারানী তুমি আমার মেয়ে। যার যে বস্তুর অভাব, সেখানে ভগবানকে বসিয়ে দাও। ভগবান সব হতে পারেন। তমেব মাতা চ পিতা তমেব বন্ধু চ সখা তমেব। তাহলে তোমার কোন জিনিসের বন্ধুর অভাব, ভগবানকে বন্ধু বানাও। পিতার অভাব, ভগবানকে পিতা বানাও। পুত্রের অভাব, ভগবানকে পুত্র বানাও। তবু হায় হায় করিও না। যেখানে যে বস্তুর অভাব, সেখানে তাকে সেই। আজ মহাপ্রভু বলছেন শ্রীবাস পণ্ডিতকে, চিন্তা করিও না। তোমার 1 পুত্র মারা গেছে, 2 পুত্র পেয়ে গেছ।
আমি আর নিত্যানন্দ এই দুই তোমার নন্দন, চিত্তে বেতা না ভাবিও স্থির কর মন। চিত্তের মধ্যে আর কোনো দুঃখ করিও না। সর্বগণ সহ প্রভু মৃত বালক লইয়া চলিলেন গঙ্গার তীরে কীর্তন করিয়া। একজন লোক মারা গেলেই অসুস্থ হয় না, যত পর্যন্ত তার দাহ সংস্কার না করা হয় ততক্ষণ পর্যন্ত অসুস্থ মানা হয় না। দাহ সংস্কার হইল অসুস্থ। অসুস্থ ব্যক্তির হাতের জল অন্ন গ্রহণ করা যাবে না, ভগবানেও পর্যন্ত গ্রহণ করেন না। তাই সর্বগণ সহ মহাপ্রভু মৃতপুত্র লইয়া চলিয়া গেলেন গঙ্গার তীরে কীর্তন করিয়া। যথা উচিত ক্রিয়া করি করলেন গঙ্গা স্নান। কৃষ্ণ কৃষ্ণ বলি সবে গৃহেতে প্রয়াণ। এবার প্রত্যেকেই দাহ সংস্কার হওয়ার পরে নিজ নিজ গৃহের মধ্যে সবাই চলে গেলেন। সবাই চলে গেলেন। মহাপ্রভু বলেন, আজকে থেকে আমি আর নিতাই তোমার দিন। যার যেখানে অভাব সেখানে ভগবানকে বসাও, এই সিদ্ধান্ত আমাদেরকে শিখিয়ে দিলেন। তাই পরিবারের কেউ মারা গেলে হায় হায় না করে হরি হরি করো। সে যদি হরিনাম শ্রবণ করে মরে তবুও তার লাভ, তবুও তার কল্যাণ। বড় সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন। এক শেঠ, ধনী ব্যক্তি, শেঠ দিল্লিতে থাকে। মধ্যে মধ্যে বর্ষানা আসে, বৃন্দাবনে আসে ঠাকুর দর্শন করার জন্য, মধ্যে মধ্যে আসে। তো আমরা ঠাকুর দর্শন করতে গেলে কি করি? একটু ফুল, ফুলের মালা, একটু বাতাসা, একটু মোমবাতি, ধূপকাঠি ইত্যাদি নিয়ে তো যাই মন্দিরে। গিয়ে এইগুলো জ্বালাই উলাইয়ে দিয়ে একটু কান্নাকাটি করে, একটু টিয়ে করে ভগবানের কাছে অনেক কিছু চাই। হয়তো আমরা 10, 20, 50 টাকার জিনিস ভগবানকে দিলাম, 50,000 টাকা ভগবানের কাছে চাই না। হে ভগবান, আমার ফ্যাক্টরিটা যেন ভালো চলে, আমার কোম্পানিটা যেন ভালো চলে, আমার বিজনেস যেন ভালো চলে, ব্যবসা বাণিজ্য ভালো চলে, হ্যাঁ, আমার বৌমার ঘরে যেন একটা নাতি হয়, আমার মেয়ের জন্য চাকরি হয়, দুনিয়ার কত চাই, তাই না? ওই বেচারাও বর্ষানাথে রাধারানীকে আরতি করে বলছে, হে রাধারানী, আমার জন্য একটা মেয়ে হয়। বুঝেছেন? কারণ ও মেয়ে 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 করতে করতে 3টা ছেলে হয়ে গেছে, মেয়ে আর একটা হয় না। তো মেয়ে হওয়ার জন্য এত লোক কেন? মেয়ে চাই কেন? কলিযুগে কন্যাদান মহাদান। কন্যাদানের মতো শ্রেষ্ঠ দান আর নাই। কন্যাদান এত মহাদান। এক সাধু ছিল কাছে, সাধু তো গিয়েছে রাধারানীকে দর্শন করতে, শুনতেছে শেঠের কামনা বাসনা, শুনতেছে। তো সাধু বলছে, শুনো, মেয়ে মেয়ে করতে করতে তোমার 3টা ছেলে হলো, একটা মেয়েও হয় নাই, তুমি মেয়ে পাওয়ার এত আশা কেন করতেছ? তার থেকে বরং রাধারানীকে মেয়ে বানিয়ে তুমি সেবা করো, রাধারানীর পূজা করো। বুঝেছেন? আর ও দিল্লিতে না থেকে এই বর্ষানা এসে বাস করে, বুঝলেন? বর্ষানাতে বাস করো, এটা ব্রজভূমি। এখানে একটা পিপিলিকা মরে যে তারও উত্তম গতি হয়। কুকুর শুকুর থেকে আরম্ভ করে যেই মারা যাক না কেন, ধামে মারা গেলেই লাভ, মুক্তি। বৃন্দাবন ধামে চতুর্বিধা মুক্তি। বৃন্দাবনে যে জন্ম নিয়েছে তার মুক্তি, বৃন্দাবনে যে মারা যাবে তার মুক্তি, বৃন্দাবনে গিয়ে যে দীক্ষা নিয়েছে তার মুক্তি, বৃন্দাবনে গিয়ে যার উপনয়ন সংস্কার হয়েছে তার মুক্তি, আর বৃন্দাবনে যার দেহ পুরানো হবে, যত বড়ই পাপী হোক, সে রাধারানী দাসী হয়ে যাবে, সখী হয়ে যাবে, এমনটাই বল। তো দিল্লিতে থাকে তো সেই লাভ হবে না।
আচ্ছা, দিল্লি থেকে যে ব্যবসা বাণিজ্য করছো সেই ব্যবসা তো বর্ষা নায়ও করতে পারো, মুদিখানার দোকান আচ্ছা, এ তো বর্ষা নায়ও করতে পারো। সব জায়গায় চলে। ধামবাস হলো, প্রতিদিন রাধারানীকে দর্শন করবেন আর রাধারানীকেই অন্যভাবে সেবা করেন। সাধুর কথাটা মনের মধ্যে লাগলো। তিনি দিল্লির বাড়িঘর বিক্রি করে 3 ছেলে স্ত্রী সহ একেবারে এসে বর্ষানায় ঘর করেন। বর্ষানায় ঘর করেছেন। প্রতিদিন মন্দিরে যান ঠাকুর দর্শন করতে। সাধুর সঙ্গে দেখা হলো। সাধু বলছে, এক কাজ করো, রাধারানীর একটা মূর্তি কিনে নিয়ে ঘরে নিয়ে পূজা করো। सुनो सेठ, तुमको मिला वर्षा नामे बास, वही नाते राधा सुता क्यों हो उदास। অতএব রাধারানী তোমার মেয়ে, সেই জ্ঞানে পূজা চলছে, সেবা পূজা করতে 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 ছেলে পেলে সব বড় হয়ে গেছে, লেখাপড়া শিখে চাকরি করে নিয়েছে, বিয়েও করে নিয়েছে, বৌমা 3 জন ঘরে এসে গেছে। বুঝেছেন? সেটার আর কোনো কিছু অভাব না। একদিন সাধুর সঙ্গে দেখা। সাধু বলো, শেঠজি কেমন আছেন? বলে, খুব আনন্দে আছি। বউ বেটি হে ঘর মে, সুখ সুবিধা পুরি, সম্পত্তি ভরা খাজানা, কোই নেই মজবুরি। বুঝলেন? বড় সুখে আছি। সব তিন- ভরপুর, সব একবার। 3 বউ হ্যাঁ, ঘরে, বলে। নাতি নাতনি হ্যাঁ, সম্পত্তিও প্রচুর, প্রচুর খাজানা ভরা সম্পত্তি। সম্পত্তি আছে, এখন আর আমার দোকানদারি না করলেও চলে। চলে। বউ বেটি ये घर में सुख सुविधा है पूरी, संपत्ति घर भरा खजाना, कोई नहीं मजबूरी। বাহ, হ্যাঁ, বাহ, মনের আনন্দে আছেন, চলছে। একদিন এক চুরিওয়ালা এসেছে, বিভিন্ন রঙের চুরি নিয়ে। চুরি নেই। চুরি নিবে গো, চুরি, চুরি নিবে গো, চুরি। 3 বৌমা বেরিয়েছেন। ও চুরিওয়ালি, আসো আসো, আমাদেরকে চুরি করাও। 3 বৌমা একেবারে এইখান থেকে এই পর্যন্ত হাত ভর্তি করে চুরি করেছে। পরে বলছেন, দোকানে যাও, শ্বশুর মশাই আছেন, পয়সা দিয়ে দিবেন চুরির দাম। 3 বউ যখন চলে গেছে, তখন রাধা রানী তুই সে আমাকে দাও। গোপী বেশ ধারণ করে চলে গেছেন। দাও দাও, আমাকে চুরি পরাও, আমাকে চুরি দাও। রাধা রানীকে ধরে সেই চুরিওয়ালি চুরি পরিয়ে দিল, হাত ভর্তি করে। পয়সা বাবা দিবে, দোকানে যাও, বাবা আছেন, বাবা দিবেন পয়সা। চলে গেছে। এবার চুরিওয়ালি গিয়ে উপস্থিত, স্যারজি পয়সা দাও। কিসের পয়সা? তোমার ঘরে 4 জনে চুরি নিয়েছে। 4 জন কোথার থেকে আসবে রে? আমার ঘরে তো 3 বৌমা। বুঝেছেন? আমার ঘরে তো 3 জন, 3 বৌমা, 4 জন কোথা থেকে? বলে, আরে তোমার 3 বৌমা চুরি নেওয়ার পরে খুব সুন্দরী এক মেয়ে এসেছিল, একেবারে স্বর্গের অপ্সরার দেবতাদের মতো সুন্দরী মেয়ে, এত নরম, এত কোমল, এত সুগন্ধ দেহর থেকে বেরোচ্ছে। সে আর কি মিষ্টি কথা, মিষ্টি চাউনি আমাকে বলছে, তারপর আমি চুরি পরিয়ে দিয়েছি। পয়সা 4 জনে দিতে হবে, 4 জনের চুরি। সেটা বলছে, আমি তো জানি না 4 জন কে আসছে, আমার তো 3 জন দেখে আসলাম সকালে। আচ্ছা, তুমি এখন 3 জনের পয়সা নাও, আমি বাড়ি আমি যাই। বাড়িকে জিজ্ঞেস করি আর কোনো বৌমারে বোন টুন আসলো কিনা, কেউ আসলো কিনা। সকালে যখন আমি আসলাম তখন 3 জনই দেখলাম, কেউ তো আত্মীয় স্বজন তো কেউ আসে না, ইষ্টি কুটুম্ব। ঠিক আছে, তোমার একজনের পয়সা পরে দিব। তোমার বাড়ি কোথায় বলো, তোমার ঘর কোথায়, তোমার নাম কি, তোমার ঠিকানা কি, সব লিখে রেখেছে। তুমি না আসতে পারো, অন্য কাউকে পাঠাইলেও আমি টাকা দিয়ে দিব, কিন্তু আগে আমি বাড়িকে জিজ্ঞেস করবো। কারণ 4 জন তো আমার ঘরে থাকার কথাই নয়, না, 3 জন। চলে গেছে চুরি বলে 3 জনের পয়সা নেই, একটা পয়সা বাকি রইল। রাত্রিবেলা শেঠজি দোকানপাট বন্ধ করে ঘরে এসেছেন। ঘরে এসে হাত পা ধুয়ে খেতে বসেছেন।
তিন বৌমা খুব আদর করে, খুব ভালোবাসে হ্যাঁ। শ্বশুরকে। এক বৌমা বাতাস করে, হ্যাঁ, বুঝেছেন, এক বৌমা বসে গল্প মারবে, হ্যাঁ, আর এক বৌমা পরিবেশন করবে, বুঝলেন, শ্বশুর মশাইয়ের সঙ্গে হ্যাঁ। খুব। আচ্ছা। শ্বশুর মশাই প্রসাদ খেতে খেতে বলছেন, বৌমা আজকে বলে চুরিওয়ালা এসেছিল, তোমরা বলে চুরি নিয়েছো? না, হ্যাঁ বাবা, হ্যাঁ চুরিওয়ালা নিয়েছি, চুরি নিয়েছি। তো কতজনে চুরি নিয়ে? বলে, আমরা তিনজন। চুরিওয়ালি তো চারজন বললো। না না বাবা, চারজন নয়, আমরা তিনজন। আমরা তিনজনই চুরি নিয়েছি, চারজন তো হতেই পারে না, চারজন তো কেউ নাই। চুরিওয়ালি মিথ্যা কথা বলছে, ও এসে আর মন্দিরে আর দেখলেনি আর। চুরিওয়ালি মিথ্যা কথা বলছে। শেঠ বলে, ভালো হয়েছে, আমি চারজনের পয়সা দেই নাই। হ্যাঁ, আমি তিনজন দিয়েছি। আমার কাছে চারজনের পয়সা চেয়েছিল, আমি বলছি না, তুমি এখন তিনজনের পয়সা নেও, বাকিটা পরে দেখা যাবে। ওর নাম ঠিকানা লিখে রেখে দিয়েছি, বলেছেন। আর একদিন পাই, তারপরে মজাটা বুঝাবো। হ্যাঁ, চুরি কি আর পয়সা, চুরি বিক্রি করে তো তার পয়সা কামাই হচ্ছে, ওখানে তো লাভ হচ্ছে। বলছি, তার মধ্যে কত বড় মিথ্যে কথা, তিনজনের চুরি দিয়ে চারজনের পয়সা নিবে, দাঁড়া পাই, আর একদিন পাই, তারপরে তার ব্যবসা চালাইব। কত রকম কথাবার্তা বলা হচ্ছে। সকালে পৌঁছবে। হ্যাঁ, তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে যখন ঘুমিয়েছে, রাধারানী স্বপ্নে এসে গেছেন। রাধারানী স্বপ্নে এসে গেছেন, এসে বললো, বাবা তুমি যে আজকে থেকে 20 বছর আগে আমারে মেয়ে বানিয়েছ, আজ থেকে 20 বছর আগে তুমি আমাকে মেয়ে বানিয়েছ, বানিয়ে তোমার ঘরে আমার মূর্তি রেখেছ, সিংহাসনে প্রতিদিন ফুল তুলসী দাও, ধূপবাতি মোমবাতি জ্বালাও, ভোগ দাও, খেতে দাও, কিন্তু কোনোদিন একটা কাপড় দিয়েছো? জয় জয়নিতাই গৌরব মান। কোনোদিন একটা লিপস্টিক দিয়েছো, একটা টুথপালিশ দিয়েছো, একটা কাজল দিয়েছো, একটা সেন্টের শিশি দিয়েছো, না এক জোড়া চুড়ি দিয়েছো? আর তোমার বৌমাদের বৎসরে 2বার 3বার কাপড় কিনে এনে দিচ্ছ, মাসে মাসে স্নো পাউডার, হ্যাঁ, টুথপালিশ, গাল পলিশ, লিপস্টিক সব দিচ্ছ, আমাকে তো কিচ্ছু দিলে না। সম্পর্ক স্থাপন করলে সম্পর্ক নিভাইতে হয়। তুমি যে আমারে মেয়ে বানিয়ে বসিয়ে রেখে দিলে, তুমি তো আজ পর্যন্ত আমার ভালো মন্দ কিছু দিলে চিনলেন না। বললেন, আমার ভাইয়ের বউয়েরা হাত ভরে চুরি নিবে, কিনবে, আনন্দ করবে, ফুর্তি করবে, আমার কি দেখে ইচ্ছা হয় না? আজ আমার মনে বড় শখ লেগেছে, তাই আমি মনুষ্য রূপ ধারণ করে চুরি বাড়ির কাছে গিয়েছিলাম চুরি করতে। চুরিবালি আমাকে চুরি পরিয়ে দিয়েছে, কিন্তু বাবা তুমি সেই চুরির দামটা দিলে না, আমি চুরি বাড়ির কাছে ঋণী রয়ে গেলাম। দেখেন কথাটা। তুমি যে আমারে মেয়ে বানালে, কিন্তু দিলে না। আজ আমি চুরি বাড়ির কাছে ঋণী রয়ে গেলাম, চুরি তার হাতে চুরি করে। যদি সম্পর্ক বানানোর পরে সম্পর্ক অনুসারে সেবা করতে না পারো, এমন সম্পর্ক রেখে দিলাম। বলে রাধারানী অদর্শ চলে গেলেন, বুঝেছেন, রাধারানী চলে গেলেন। তখন শেঠের ঘুম ভেঙেছে, হাউমাউ করে কাঁদতে শুরু করলো, হায় হায় রে, আমি একই স্বপ্নে দেখলাম, আমি একই স্বপ্নে দেখলাম। করে তো কান্না কান্না কান্না, তো আর বন্ধ হয় না শেঠের। সকালবেলা ওই ঠিকানা অনুসারে রওনা হয়েছে চুরিবালির বাড়ি। চুরিবালির বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে চুরিবালিকে দেখে চুরিবালির চরণে পড়ে ক্ষমা ভিক্ষা চেয়েছে। তুমি বড় ভাগ্যবতী, তুমি স্বয়ং রাধারানীকে দর্শন পেলে, রাধারানীর হাতে চুরি পরাইয়ে গেলে, আমি 20 বছর সেবা করে পূজা করে তার দর্শন পেলাম না, আমি তার কাছে ঋণী হয়ে গেলাম। এই নাও, তুমি 4 জনকে যে চুরি পরিয়েছিলে, ঠিকই শেষে যে এসেছিল সে বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী। জয় জয়নিতাই গৌরব আনন্দে। চিন্তা করছেন, হ্যাঁ, ভগবানের লীলা। সেই ভালো। এইবার
শেরজি ওই পাগল হার আধে বলে পাগল হয়ে গেছে। ঘুরতে 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 বর্ষানা এসছেন, ওই সাধু বাবার সঙ্গে আবার দেখ। সাধু বাবা জিজ্ঞাসা, কি হলো, তুমি কাঁদছো কেন, তোমার কিসের অভাব? তখন শেঠ কি বলছে, কৃষ্ণ কৃপা সে জীবন পথ মে আতে না কোই বাধা, मैं बर्बादी पिता हूँ मेरी बेटी सी राधा। বুঝলেন, আমি এত বরবাদ হয়ে গেলাম, আমার মেয়ের আমি কোনোদিন কিছু দিলাম না। তাই সম্পর্ক তৈরি করা যতটা সহজ, তার নিভানোটা অত সহজ নয়। ভগবানকে আপনি বিগ্রহ বসাবেন, স্থাপন করবেন, পূজা করবেন, কিন্তু তার সেবাটা ঠিক মতো হতে হবে। বললেন, যখন যে পর্ব, যখন যে সময়, জন্মাষ্টমী, নতুন কাপড় এনে ভগবানকে দাও, নতুন বস্ত্র পরাইতে হয়, থাক না হাজারটা। তোমার ছেলে মেয়েদের কি করে, দুর্গা পূজার সময় নতুন নতুন কাপড় এনে দাও, কুচি হলে নতুন নতুন বস্ত্র এনে দাও, তো ভগবানকে দিবে না? এই তো শেঠের কপাল। और कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ, कृपा करेंगे कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ। राधे 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 गाओ। कृपा करेंगे राधा रानी श्री वृंदावन राधे 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 गाओ। राधे राधे जो कोई गावे, जीवन सफल बनावे। जीवन सफल बनावे। राधा नाम की रस की धारा से सब पाप कट जावे। धारा को प्यारे रखिए सी अपने मन बसाओ। राधे 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 कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ। ओ
ওর ওই জ্ঞানী झूम झूम के राधा नाम को झूम झूम के ओ झूम झूम के राधा नाम को झूम झूम के मस्ती में झूमूंगा राधे 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 ओ राधे 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 जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल।